নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি উদয়পুর মাতাবাড়ি কল্যাণ সাগরের যে পশ্চিম পাড়ের মূল যে ঘাট রয়েছে সেখানে আমরা রয়েছি। আজকে নববর্ষের দ্বিতীয় দিনে আমরা আজও দেখতে পেলাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুণ্যার্থীদের যথেষ্ট ভিড় রয়েছে। তবে আজকের প্রতিবেদনের আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা কল্যাণ সাগরের সামনে রয়েছি, এখানে গত দুদিন ধরে একটি বিষয় উঠে আসছে যে প্রচণ্ড পরিমাণ দূষণের শিকার হচ্ছে কল্যাণ সাগর। আমাদের রাজ্য এবং বহিরাজ্যে বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসছেন, তারা এসে এই দিঘির পাড়কে একটা অংশের মানুষ সচেতনতার অভাবে নোংরা করছেন এবং প্রশাসনের এখানে কোনো প্রকারের দেখভালের বিষয়টা নেই। এবং আমরা গতকালকে থেকে দেখছি যেখানে কোভিড পরিস্থিতিতে বলা হয়েছিল, যখন বারবার মাছের মৃত্যু হচ্ছিল দিঘিতে, কচ্ছপের বা দূষণের বিষয়টা আসছিল, তখন বিস্কিট খাওয়াটাকে বন্ধ করে বিকল্প ব্যবস্থা করা হয়েছিল। তবে আমাদের জানা নেই কেন পুনরায় সেই দিঘিটাকে বা দূষণের হাত থেকে বাঁচানোর জন্য সেই প্রসেসটাকে কন্টিনিউ করা হয়নি এবং প্রশাসনের কোনো বক্তব্য নেই। আমরা দেখানোর চেষ্টা করব যে দিঘির জলকে গতকালকে থেকে কি পরিমাণ বিস্কিট ফেলে জলটাকে নোংরা করা হচ্ছে। কারণ যে মাছগুলির জন্য বিস্কিট প্রদান করা হয়, সেই মাছ কিন্তু বিস্কিট কোনোভাবেই সেই লোড নিতে পারছে না, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ বিস্কিট জলে ফেলা হচ্ছে। সেই সঙ্গে প্লাস্টিক বোতল, ফুল, অন্যান্য জিনিসপত্র ফেলে জলটাকে নোংরা করা হচ্ছে। কারণ আমরা বিশ্বাস করি এই কল্যাণ সাগরের জল পবিত্র এবং এর পবিত্রতা রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এবং মিডিয়া কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সেই বিষয়টি প্রশাসনের নজরে নিয়ে যাওয়া এবং মানুষের মধ্যে সেই সচেতনতাকে বৃদ্ধি করা যে যে জলকে আমরা পূর্ণ জল বলে মনে করি, তার উপর সেই অত্যাচার সেটাকে কিন্তু মেনে নেওয়া যায় না। সেটা একটা অর্থে সে আধ্যাত্মিক বা উপাসনার নাম করে জলের মধ্যে নানা জিনিসপত্র কিন্তু ফেলা হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যে বিস্কিটগুলি ফেলে রাখা হয়েছে সেগুলি পচে জলের সঙ্গে মিশছে এবং আবারও আমরা কিছুদিনের মধ্যে হয়তো দেখতে পারি যে জলের মধ্যে আবারও মাছের মরক লাগতে পারে এবং যা পরবর্তীতে প্রশাসনের দৌড়ঝাঁপ কিন্তু শুরু হতে পারে। আগে থেকে যদি এই পদক্ষেপটা নেওয়া হয় তাহলে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা থেকে এই কল্যাণ সাগরকে বাঁচানো যেতে পারে। এবং আমরা উল্লেখ করতে চাই, কোভিড 2020-21-এর সময় যখন এই জলের পার কাউকে আসতে দেওয়া হয়নি, সেই জল ঝকঝক চকচকে হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে কিন্তু পরিস্থিতি সেই আবার একই জায়গায় চলে আসছে। সমস্যা হলে তা নিয়ে প্রশাসন দৌড়ঝাঁপ করে, কিন্তু এই নিয়ে কিন্তু মানুষের সচেতনতা বৃদ্ধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজকের জন্য আমরা এখান থেকে রাখছি এবং অবশ্যই জেলা প্রশাসক বা অন্যান্যদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব।